হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আমি বেশি ভালো নাই। গরমে আমি একদম অবস্থা খারাপ। আমি ভালো নাই স্যার। আপনি কি জানেন স্যার, এই যে সরকার থেকে এই যে ৭ দিনের বন্ধ দিছে এই গরমের কারণে? ও আপনি জানেন না? ও আচ্ছা, আচ্ছা। আমি তো ভাবছি স্যার আপনি জানেন। না গরমে আমি শেষ। আমার শরীর খুব খারাপ স্যার। আমার শরীর ভালো না। স্যার গাড়ির শব্দ পাইতেছি। আপনি কি বাসাতে বেরিয়েছেন নাকি? আমাদের বাসায় আসতেছেন? স্যার আমি তো জানলা দিয়ে দেখলাম রাস্তায় আজকে কোনো মানুষ নাই, খালি কয়েকটা ফকির-টকির বেরিয়েছে। না, না স্যার আমি আপনারে কেন ফকির বলবো? আরে আজব স্যার, আমি আপনাকে ফকির বলি নাই। মানে বললাম কয়েকটা খালি ফকির বেরিয়েছে দেখলাম। এই গরমে কোনো মানুষ বের নাই রাস্তার মধ্যে, খালি কয়েকটা ফকির বেরিয়েছে স্যার। জি স্যার। স্যার আমি একটা কথা বলার জন্য আপনারে ফোন দিছি বুঝছেন স্যার, কিছু মনে করেন না। রাত্রেবেলা কি হইছে জানেন? রাত্রেবেলা হচ্ছে এত জোরে হচ্ছে আমার বাপ এসিটা চালাইছে ১৮ তে দিয়া। কখন যে আউটডোরের পাইপ জ্বইলা গেছে গরমে, এটা বুঝতেই পারি নাই। সকালবেলা দেখতেছি আগুনের ধোঁয়া বেরোইতেছে। পরে বুঝলাম যে এসির আউটডোরের পাইপ জ্বইলা গেছে গরমে। বুঝছেন স্যার? আর কি বলবো? এরপরে আরেকটা কথা বলি স্যার, আমাদের বাসায় আপনি তো আসলেই বলেন যে, "ফারজানা আগে এসিটা ছাড়ো।" এইজন্য স্যার আপনারে জানাইলাম যে এসি কিন্তু স্যার আমার নষ্ট হয়ে গেছে বুঝছেন গরমে। এরপরে হচ্ছে ফ্যানটা সকালবেলা মানে সব বিপদ একসময় আসবে। এটা দেখছেন না স্যার? সবসময় এই ঘটনা ঘটে। এরপরে ফ্যানের কয়েল জ্বলে গেছে, ফ্যান চলে না। এই গরমে এরকম অবস্থা। এই লোডশেডিং বারবার আসা যাওয়া করে যে, এই লোডশেডিং আসা যাওয়া করার কারণে এই সমস্যাগুলা বাসায় হইতাছে। এর মধ্যে ফ্যান গেল, এসি গেল। আবার কি হইছে শুনুন? এখন দেখি যে কি বলবো আর? আমার তো অবস্থা খুব খারাপ। আমি তো পুরো অসুস্থ এই গরমে। এরপর হচ্ছে ফ্রিজের হচ্ছে ঠান্ডা হয় না। ফ্রিজে কোনো কিছু ঠান্ডা হয় না। গরম পানি বেরোইতেছে, ফ্রিজ থেকে খালি পানি বেরোইতেছে। মানে এই যে বারবার লোডশেডিং করতেছে, ফ্রিজের সমস্যা করছে। আপনি যে আসলেই বলেন, "ফারজানা একটু ঠান্ডা পানি দাও বা তোমার মার একটু শরবত বানায় দিতে বলো আমাকে।" স্যার কেমনে দিব? সবই তো নষ্ট হয়ে গেছে বাসার। এখন স্যার একটা কথা বলি, এই যে আমাদের বাসায় ৮ তালা ৭ তালা কেমনে উঠবেন স্যার? আমাদের হচ্ছে এত লোডশেডিং করে দেখে এসি ওই যে লিফট বন্ধ করে রাখছে। এখন সবাই হাইটে, হাইটে উঠে, হাইটে, হাইটে নামে। এই হইলো অবস্থা। এগুলো কিন্তু স্যার আপনারে বলতাছি না। মানে আমার বাসার আশেপাশে এরকম ঘটনা আশেপাশে এগুলোই হইতাছে। বিপদ যখন আসে স্যার আমাকে সব দিক থেকে একলগে আইছি। এটা আপনার বলতেছি সবকিছু গরমে স্যার, গরমে আর কিছু না। গরমের সমস্যার কারণে আমার কণ্ঠ শুনতেছে না। ও স্যার আপনি আসবেন না? কেন স্যার আপনি আসেন। আজকে আমার অনেকগুলা পড়া আছে। অনেকগুলা পড়া আছে না, সামনে পরীক্ষা না। আপনি আসেন, আসেন। সমস্যা নাই আসেন। খালি আপনার বললাম এই সমস্যাগুলা বাসায় হইছে, এটা আপনারে জানাইলাম আরকি। না, না স্যার আমি যদি আমার আম্মারে বলি যে আমার আজকে টিচার আসবে না, পরে ভাববো কি জানেন? আমি আপনার শিখাই দিছি। না, না স্যার আপনি আসেন, আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট বললাম আমার বাসায় এই সমস্যা। আপনি যে আইসা একটু শরবত চান, আমার মা তখন কি করে লেবু দিয়ে কিন্তু শরবত দেয় না। আপনি ভাবেন আমার মা লেবু দিয়ে শরবত লেবুর যে দাম বাড়ছে, লেবু দিয়ে শরবত দেয় না। খালি চিনি আর একটু হচ্ছে ফ্রিজের পানি মিশায় শরবত দিয়া দেয়। এখন ফ্রিজের পানি কইতে মিশাবে? ফ্রিজই তো নষ্ট হয়ে গেছে। তা আপনি তো শরবতও খাইতে পারবেন না আইসা। বুঝছেন না? আমি বলব না। আমার আম্মু ভাববো কি, আপনার সাথে তো আমার আম্মু খুবই ভালো ব্যবহার করে। চইলা গেলে আমার মা ভাবে কি জানেন? আমি মনে হয় আপনারে কিছু একটা শিখাই দিছি, এজন্য আপনি চলে যাবেন। না, না, না আপনি আইসেন। আর আমার মা হচ্ছে আপনার সাথে ভালো ব্যবহার করার পর আপনি যাওয়ার পর বলে, "এত তাড়াতাড়ি তোর স্যার তোর কি পড়াইলো? এত তাড়াতাড়ি তোর পড়া শেষ হয়ে গেল গা?" এগুলো আমারে বলে। আমি এগুলা বলতে পারব না। স্যার আপনিই বলেন। আপনি আমার মারে ফোন দিয়ে বললেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি আসতে পারতেছেন না, না? ও আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ রে বাচ্ছি রে বাচ্ছি। গরমে পড়তে হইব না। উফ বাচ্ছি। আম্মু আমার ১ গ্লাস শরবত দাও গো। আর একটু এসিটা ছাড়ো। গরম লেগে গেছে। তাড়াতাড়ি এসিটা ছাড়ো। গরমে অস্থির হয়ে গেছে। আর ১ গ্লাস শরবত দিও, লেবু শরবত দিও। বাঁচলাম। স্যার আজকে আসবো না। আম্মু বাঁচছি আমি।